যে বড় খবরের দিকে আমরা চোখ রাখবো, বীরভূমের খয়রাশোল ব্লকের চুরুল গ্রামে গতকাল রাতে ইসকনের মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তার প্রতিবাদে আজ বিক্ষোভ অবরোধে বসেছে স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সিউড়ি রানীগঞ্জ 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে খয়রাশোল থানার পুলিশ। আপনাদের আবারও জানিয়ে রাখি, বীরভূমের খয়রাশোল ব্লকের চুরুল গ্রামে ইসকনের মন্দিরে গতকাল রাতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ দেখাতে শুরু করেছে গ্রামবাসীরা। সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সিউড়ি রানীগঞ্জ 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছেছে খয়রাশোল থানার পুলিশ। বীরভূমের খয়রাশোল ব্লকের চুরুল গ্রামে ইসকনের মন্দিরে গতকাল রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। মন্দিরে আগুন লাগার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা সিউড়ি রানীগঞ্জ 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছেছে খয়রাশোল থানার পুলিশ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। যেমনটা জানা যাচ্ছে, বীরভূমের খয়রাশোল ব্লকের চুরুল গ্রামে গতকাল রাতে ইসকনের মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। কি জানা যাচ্ছে, এখন কি পরিস্থিতি? একেবারে দেখো, তুমি যেমনটা বললে যে খয়রাশোল ব্লকের চুরুল গ্রামে গতকাল রাতে কিন্তু যে ইসকনের মন্দির ছিল, সেই মন্দিরে কিন্তু আগুন লেগে যায় এবং মন্দিরে যারা রয়েছেন তাদের যেটা অভিযোগ যে দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে কিন্তু এই মন্দিরে আগুন লাগিয়ে দিচ্ছে, এমনটাই তারা কিন্তু অভিযোগ করছে। এবং আজকে সকাল থেকে কিন্তু মন্দির কমিটির লোকজন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন এবং ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে কিন্তু ভীমগড়ে যে এই যে চুরুল গ্রামের সামনে যে জাতীয় সড়ক রয়েছে 14 নম্বর জাতীয় সড়ক সিউড়ি রানীগঞ্জ যে জাতীয় সড়ক, সেখানে কিন্তু তারা অবরোধ করছে। সকাল থেকে তারা কিন্তু সেখানে অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু সেখানে খয়রাশোল থানার পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাচ্ছে। তাদের যেটা বক্তব্য, যে দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার না করা হবে ততক্ষণ কিন্তু তারা অবরোধ চালাবে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এই অবরোধের ফলে কিন্তু এই যে 14 নম্বর জাতীয় সড়ক কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে। যদিও বা পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করা হচ্ছে যে এই অবরোধ কিন্তু তুলে নেওয়ার জন্য, তাদেরকে তোলানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এখনো পর্যন্ত তাদের যেটা অভিযোগ, পুলিশকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না তার দুষ্কৃতীদের গ্রেপ্তার না করবে ততক্ষণ কিন্তু তারা কিন্তু এই অবরোধ চালাবে, এমনটাই তাদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। অনন্যা, দেখো যায় তো, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এমনটা অভিযোগ করা হচ্ছে দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে, কিন্তু কোনো দুর্ঘটনা থেকেও তো আগুন লাগতে পারে। কিভাবে জানা গেল যে দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে? তোমাকে প্রথমেই জানাই, গতকাল কিন্তু মধ্যরাতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তুমি যেমনটা বললে যে অন্যভাবেও কিন্তু আগুন লাগতে পারে, কিন্তু তাদের যেটা অনুমান যে এখানে দুষ্কৃতীরাই কিন্তু আগুন লাগিয়েছে, যেহেতু এখানে একটি মন্দির তৈরি হচ্ছিল এবং সেই কারণে কিন্তু তাদের যেটা অভিযোগ যে তারা দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে এবং তারা বলছেন যে এখানে এসে এইখানে আগুন লাগাবা সম্ভব নয়। কেউ যদি আগুন লাগিয়ে না দেয় তাহলে কিন্তু এখানে আগুন লাগা সম্ভব না, এমনটাই তারা বলছেন। সেই কারণে কিন্তু তারা কিন্তু বারবার বলছেন যে এখানে দুষ্কৃতীরা এসেই আগুন লাগিয়েছে। তারা কিন্তু বারবার এই অভিযোগটা কিন্তু করছেন। মন্দির কমিটি তাদের সন্দেহের তালিকায় কারা রয়েছে কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত তারা কিন্তু সন্দেহ তালিকায় সেরকম কাউকে কিন্তু স্পষ্টভাবে কিছু বলেনি, কিন্তু তারা যেটা অভিযোগ করছে যে কেউ বা কারা রাতের বেলায় এসে কিন্তু এই মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এবং তারা তাদের অভিযোগে যে তারা যে পথ অবরোধ করেছে এবং তারা পরিষ্কার বলছে যতক্ষণ না এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হবে তারা কিন্তু পথ অবরোধ চালাবে, এমনটাই কিন্তু তারা কিন্তু বলছে মন্দির কমিটি এবং ভক্তদের তরফ থেকে। অনেক ধন্যবাদ তোমাকে জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, বীরভূমের খয়রাশোল ব্লকের চুরুল গ্রামে ইসকনের মন্দিরে গতকাল রাতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। মন্দিরে আগুন লাগার প্রতিবাদে বিক্ষোভ। সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সিউড়ি রানীগঞ্জ 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছেছে খয়রাশোল থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ এই অবরোধ চালাবেন তারা। এবং গতকাল রীতিমতো তেল দিয়ে চালের 4 কোনায় আগুন লাগানো হয় এবং আমাদের ঘরের মধ্যে লোক ছিল। তো আমি তাদের কি হতাহতের কোনো ঘটনা ঘটেছে? হতাহত হয়নি কেউ, কারণ তিনি বুঝতে পেরেই বাইরে চলে এসেছেন। তো আমি প্রশাসনের কাছে এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে শরণ নিচ্ছি, তিনি যেন নজর দেন যাতে এরকম পুনরাবৃত্তি না হয়। তিনি আমাদের রাজ্যের রানী, তিনি যদি পারেন অনেক কিছুই করতে পারেন। আচ্ছা, কি মনে হচ্ছে কারা লাগাতে পারে? আমাদের কোনোই আন্দাজ নেই। দেখুন, আমরা সাধু,
আমাদের মধ্যে এই রকম প্যাঁচ নেই যে আমরা বুঝবো যে এরকম কে লাগাতে পারে কি না। প্রশাসনই জানে, এবং এর মধ্যে যে মদত রয়েছে এটাও বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রশাসন কারণ কি কোনো গত সপ্তাহে লাগানো হয়েছিল, সেটা পুরোপুরি হয়নি, তাই এই সপ্তাহে আবার পুনরায় লাগানো। প্রশাসন কি কোনো স্টেপ নিচ্ছে? প্রশাসন বলছেন সাথে আছি, এইটুখানি। এখন কি করবেন আপনারা? তা আমরা প্রশাসনের কাছ থেকে, আমাদের গ্রামের লোক তারা সবাই পথ অবরোধ করেছে, কারণ এটা শুধুমাত্র ইসকনের ওপরে এই চাপ আসেনি, এটা পুরো সনাতন ধর্মের ওপরে আঘাত এসছে। একটা মন্দিরকে পোড়ানো মানে সনাতন ধর্মের উপর আঘাত। তো সেই জন্য তারা, গ্রামের লোক, আমরা বারণ করলেও তারা শুনছে না, তারা সবাই পথ অবরোধ করেছে যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে। তাদের সকলেরই বক্তব্য যে আমাদের এই সেন্টার যেটা নষ্ট হয়েছে সেটা পুনর্ভাবে গঠন করে দেওয়া হোক, দোষীকে ধরা হোক, এবং একটা পুলিশ ক্যাম্প তৈরি করে এখানে পুলিশ মোতায়েন করা হোক, যাতে প্রতি রাত্রিরে এখানে রক্ষণাবেক্ষণ করতে পারে। আপনার নাম? ক্ষতি বড় সবই শেষ হয়ে গেছে, ক্ষতি তো বোঝা যাবে না, আর যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। ভক্তদের হৃদয়টা ভেঙে গিয়েছে। তিল তিল করে এই জায়গাটা তৈরি করা হয়েছিল, আমাদের নিজেদের কোনো সামর্থ্য নেই, আমরা ব্রহ্মচারী ঘর বাড়ি ছেড়ে এসেছি। মায়াপুর ইস্কনকে দিয়ে দুর্গাপুর ইস্কন বা ভীমগড় ইস্কনকে ব্যাখ্যা করা যাবে না। এখানে সমস্ত ভক্তরা কেউ সোনা বিক্রি করে, কেউ ধান বিক্রি করে, কেউ খড় বিক্রি করে টাকা দিয়েছে, সবার হৃদয় পুড়ে গিয়েছে। এটা কি দিয়ে ব্যাখ্যা করা যাবে যে ক্ষতিপূরণ আপনি কীভাবে দেবেন?